আর আমার সাবস্ক্রাইবাররা যদি আসতে চায় আপনি কি রেকমেন্ড করবেন? অবশ্যই অবশ্যই, এখানে আসতে পারেন, কোনো অসুবিধা নেই, সব রকম ফ্যাসিলিটিস আপনারা পাবেন। এই গেস্ট হাউসে আপনারা ইনভার্টার পেয়ে যাবেন, অ্যাকোয়াগার্ডের জল পাবেন, ফ্রি ওয়াইফাই রয়েছে, আর এখানে আপনারা সিসিটিভি ক্যামেরাও পেয়ে যাবেন। আমার কাছে একদম নতুন এক্সপিরিয়েন্স একটা। দেখুন কি কি বানিয়েছি, আগে দেখিয়ে দিই। ভাত বানিয়েছি, উচ্ছে আলু ভাজা, পাঁপড় ভাজা, এটা হচ্ছে আপনার সয়াবিন আলু তরকারি একটু কষা কষা করে বানিয়েছি, আর এটা হচ্ছে আপনার চাটনি। দেখুন এখানে অনেকে এসে কিন্তু ভিডিও করে। এই কোয়ালিটির রুমস আপনারা পাবেন, তার সাথে এসি তো রয়েছেই, আর টিভিও পেয়ে যাবেন। আর রুমের সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ, রোড সাইড ভিউ কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। দেখুন, গুড মর্নিং ফ্রম পুরী। আজকে আপনাদেরকে পুরীতে একটা বাজেট ফ্রেন্ডলি গেস্ট হাউসের সন্ধান দেবো, যেখানে আপনারা নন এসি রুম পেয়ে যাবেন 720 টাকায়, আর এসি রুম পেয়ে যাবেন 1220 টাকায়। আর এখানে কিন্তু আপনারা রান্নাবান্না করেও খেতে পারবেন। আর যেহেতু এই গেস্ট হাউসে আপনার রান্নাবান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে, তো এই প্রথমবার আমি কোনো গেস্ট হাউসে নিজে বাজার করে রান্নাবান্না করে খাবো। তো নমস্কার, আমার নাম মৈনাক, আমি আপনাদের হোস্ট এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই গেস্ট হাউসটা কিন্তু আপনার সি বিচের খুবই কাছে রয়েছে। এখানে অ্যামিনিটিসের মধ্যে আপনারা কিন্তু ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন, অ্যাকোয়াগার্ডের কিন্তু জল রয়েছে, সো জল কিনে কিন্তু আপনাদের খেতে হবে না, ইভেন পাওয়ার ব্যাকআপও কিন্তু রয়েছে। সো জগন্নাথ দেবের নাম নিয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। এবার আপনাদেরকে লোকেশনটাকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই যে কিভাবে আপনারা হোটেলে পৌঁছাবেন। দেখুন এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আপনার মেরিন ড্রাইভের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার সি বিচ। দেখুন এটা হচ্ছে আপনার ল্যান্ডমার্ক, স্বর্গদ্বারের শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু। স্ট্রিট নাম্বার দেখে নিন 59C। তো চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুটাকে লেফট সাইডে রেখে আপনারা সোজা এগিয়ে আসবেন। রাইট সাইডে আপনারা হোটেল নীলাচল পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার নারায়ণ সুইটস। দেখুন এখানে কিন্তু দুখানা রাস্তা চলে যাচ্ছে, একটা হচ্ছে আপনার রাইটে, এখানে কিন্তু আপনারা যাবেন না, আপনারা যাবেন হচ্ছে লেফট সাইডে যে রাস্তাটা, এই রাস্তাটা আপনারা ধরে নেবেন, ধরে এগিয়ে আসবেন। পুরী কিন্তু আজকে জমজমাট, আর পুরীতে না আসলেই মনটা খাজা খাজা করে। একদম সোজা এগিয়ে আসবেন, প্রচুর দোকান রয়েছে, তো আপনারা যদি শপিং করতে চান এখান থেকে কিন্তু শপিং করতে পারেন। এখানে কিন্তু একটা রাইট সাইড চলে যাচ্ছে, এখানে যাবেন না, একদম সোজা হেঁটে এগিয়ে আসবেন। হেঁটে এগিয়ে আসলে দেখতে পাবেন বাঁ দিকে মাসির হোটেল রয়েছে। কালকে আমি এখানে বিরিয়ানি খেয়েছিলাম, অসাধারণ বিরিয়ানি বানায়। তো এগুলো হচ্ছে আপনার ল্যান্ডমার্ক, এক একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের আসতে অসুবিধা না হয়। একটু এগিয়ে আসলেই ডান দিকে দেখুন, এটা হচ্ছে আপনার মমতা গেস্ট হাউস। মমতা গেস্ট হাউসকে ডান দিকে রেখে আপনারা সোজা এগিয়ে আসবেন। বাঁদিকে দেখুন আপনার 13 পার্বণ রেস্টুরেন্ট পরে, এটা কিন্তু খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট। আপনারা যদি এখানে লাঞ্চ আর ডিনার করতে চান অনায়াসে করতে পারেন। কি সুন্দর সুন্দর আপনার টি শার্টের কালেকশন রয়েছে, আর খুবই রিজনেবল প্রাইসে, 150 টাকা, 160 টাকা, 180 টাকা। বাঁদিকে দেখুন মামা ভাগ্নে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আমি লাঞ্চ করেছিলাম, আমার চ্যানেলে ভিডিও আছে, যারা দেখেননি তারা কিন্তু দেখতে পারেন। আর বাঁদিকে সবথেকে সেরা ল্যান্ডমার্ক হচ্ছে আপনার কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার, খাজার জন্য কিন্তু খুবই ফেমাস। দেখুন এখানে অনেকে এসে কিন্তু ভিডিও করে। আর এটা হচ্ছে আপনার ইস্কন মন্দির। তো দেখুন এখানে কিন্তু 4 মাথার একটা মোড় পড়ছে, বাঁদিকে গেলে আপনার সি বিচে পৌঁছে যাবেন, আর ডান দিকে গেলে জগন্নাথ মন্দির পৌঁছে যাবেন। না বাঁদিক না ডান দিক, একদম সোজা এগিয়ে আসবেন। এটা হচ্ছে আপনার শ্রী শ্রী হরিদাস ঠাকুর সমাধি মঠ রয়েছে, এটাকে আপনার বাঁদিকে ফেলে সোজা এগিয়ে আসবেন। আমি এখান থেকে সোজা এগিয়ে আসলাম, আর ডান দিকেই হচ্ছে আপনার বাঙালি বাজার। এটা কিন্তু সব থেকে বড় ল্যান্ডমার্ক, বাঙালি বাজার সবাই চেনেন, কাউকে জিজ্ঞেস করবেন আর এখানে চলে আসবেন। এসে এই যে সোজা আপনি হেঁটে আসবেন। দেখুন ডান দিকে হচ্ছে আপনার হোটেল রেনেসা ইন, এই হোটেলে কিন্তু আমি ভিডিও করেছি, খুব সুন্দর একটা হোটেল। এখানে কিন্তু পার্কিং থেকে শুরু করে লিফট অ্যাভেলেবেল রয়েছে, তো যারা দেখেননি ভিডিওটা তারা কিন্তু দেখতে পারেন। একটু এগিয়ে যাবেন, দেখুন এটাই হচ্ছে আমাদের গন্তব্য। গেস্ট হাউসটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। গেস্ট হাউসের নাম হচ্ছে আপনার ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস। এই যে গ্রিন কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন,
এটাই হচ্ছে আমাদের আজকের গন্তব্য। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে আপনার উড়িষ্যা গ্রামীণ ব্যাংক। এখান থেকে আপনারা রাইট টার্ন নেবেন, লেখা রয়েছে ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস। এটাই হচ্ছে না মেইন গেট। ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে ওনাদের রুমস রয়েছে। ফার্স্ট ফ্লোরে 3টে রুম আছে, 3টে রুমেই কিন্তু আপনারা ব্যালকনি পেয়ে যাবেন। আর সেকেন্ড ফ্লোরে টোটাল 8টা রুম আছে, আর 308 নম্বর রুমে শুধু ব্যালকনি আছে, আর বাকি কোনো রুমে কিন্তু ব্যালকনি নেই। তো একদম বাজারটা একদমই কাছে রয়েছে। তো যেহেতু এই গেস্ট হাউসে আপনার রান্না বান্না করার ব্যবস্থা রয়েছে, তো আপনারা র মেটেরিয়ালস কোথা থেকে কিনবেন, মানে মাছ, সবজি, চিকেন কোথা থেকে কিনবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। বাঙালি বাজারটা খুবই কাছে রয়েছে। এটা হচ্ছে আমার ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস, তার অপোজিটে চলে যাবেন। এখান থেকে সোজা হেঁটে আসবেন। আজকে রান্না বান্না করে খাবো, খুবই এক্সাইটেড। আর নিজেই কিন্তু বাজার করতে বেরিয়ে গেছি। আজকে যদিও আমার ভেজ, নন ভেজ খেতে পারবো না কিছু। দেখি কি কি কেনা যায় আজকে। আজকে সয়াবিন খেতে খুব ইচ্ছে করছে, সয়াবিন আলুর তরকারি বানাবো। ফাইনালি বাঙালি বাজার পৌঁছে গেলাম, এখান থেকেই বাজার করব। ল্যান্ডমার্কটা দেখে নিন, সামনে রয়েছে নিউ ব্যারাকপুর হলিডে হোম, তার ঠিক অপোজিটেই বাঙালি বাজারটা রয়েছে। চলুন কি কি পাওয়া যায় আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন সবজি রয়েছে, মুড়ি পেয়ে যাবেন, ড্রাই ফ্রুটস রয়েছে। ব্রেকফাস্টের জন্য দেখুন এখানে পাউরুটি পাওয়া যাচ্ছে, ম্যাগি রয়েছে, চাউমিন পেয়ে যাবেন, অনেক রকমের সবজি আছে। খাওয়ার জন্য দেখুন প্লেট, ডিসপোজেবল প্লেট রয়েছে এই পাশে। ডিমও পেয়ে যাবেন দেখুন। ব্রেকফাস্ট করতে চাইলে এখানে পিঠাই পরোটা রয়েছে, জিলেপি, লুচি। বিশাল বড় মার্কেট। এখানে রান্না বান্না করার জন্য কাসন্তি, তেল, মানে গ্রসারি শপও রয়েছে এখানে। কি নেই মানে মোটামুটি সবকিছুই পেয়ে যাবেন এখানে। এই পাশে একটা মটনের দোকান আছে, এখানে কিন্তু পনিরও পাওয়া যায়। আমি ভেবেছিলাম বেশি বড় হবে না, বাট এটা তো বিশাল বড় আপনার মার্কেট। এই পাশে দেখুন আপনার চিকেনের দোকান আছে, আর মাছের বাজারটা এর ভেতরে আছে। দাঁড়ান দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন এটা হচ্ছে আপনার মাছের বাজার, এখান থেকে ঢুকবেন। দেখুন এখান থেকে বাজার শুরু হয়ে গেল, মাছ বাজার। রুই মাছ রয়েছে, ট্যাংরা মাছ রয়েছে। দেখুন কাঁকড়া আছে। মানে হরেক রকমের মাছ কিন্তু এখানে আপনারা পাবেন। পমফ্লেট মাছ আছে এই পাশে, ছোট পমফ্লেট, বড় পমফ্লেট পেয়ে যাবেন। রুই মাছ। ট্যাংরা মাছগুলো কত করে? 160। এখানে বড় কাঁকড়া পাবেন, দেখুন বড় কাঁকড়া রয়েছে এখানে। তো আপনাদেরকে মোটামুটি বাজারটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আপনার রান্না বান্না করে যদি খেতে চান, ওনারা কিন্তু সব ব্যবস্থা করে দিয়েছে। দেখুন আপনার গ্যাস ওভেন রয়েছে, গ্যাস সিলিন্ডার, বাসনপত্র, যা যা যাবতীয় লাগে রান্না বান্না করার জন্য সব কিছু কিন্তু ওনারা প্রোভাইড করে দেবেন। আর এখানে কিন্তু আপনারা রাউটারও পেয়ে যাবেন, ফ্রি ওয়াইফাই রয়েছে। আর এই পাশে কিন্তু রিসেপশনটাও রয়েছে। দেখুন দাদারা রান্না করে খাচ্ছেন। সামনেই রয়েছে আপনার রিসেপশন এরিয়া। রিসেপশনে দাদা রয়েছে। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। তো এইখানে আপনার চেক ইন আর চেক আউট টাইম কি আছে? চেক ইন হচ্ছে 8টা। হ্যাঁ হ্যাঁ। আর চেক আউট হচ্ছে 7টা, সকাল 7টা। সকাল 7টা। আচ্ছা, আর এখানে আপনার টোটাল কটা রুম আছে? টোটাল 11টা রুম আছে। এসি রুম কটা, নন এসি রুম কটা? আমাদের সবই এসি রুম, কেউ যদি নিতে চায় নন এসি করে চালানো হয়। আচ্ছা, আর এখানে ব্যালকনি একটা আছে, রুম উইথ ব্যালকনি আর উইদাউট ব্যালকনি, তাই তো?
কটা ব্যালকনিওয়ালা রুম আছে? ব্যালকনি আছে, ফার্স্ট ফ্লোরে আছে 3টে রুম আছে, 3টে ব্যালকনি আছে। আর সেকেন্ড ফ্লোরে 8টা রুম আছে, তার মধ্যে একটাই ব্যালকনি আছে। আচ্ছা, লোকেশনটা একটু ভালো করে বুঝিয়ে দিন, আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, বাট কেউ যদি পুরী বাস স্ট্যান্ডে নামে বা রেলওয়ে স্টেশনে নামে কিভাবে আসবে এখানে? বাস স্ট্যান্ড বা রেল স্টেশন নেমে যে কোনো অটো বা ম্যাজিক যে কোনো গাড়িকে বললেই হবে। বিধবা আশ্রম ছক, উড়িষ্যা গ্রামীণ ব্যাংক। আচ্ছা, ও উড়িষ্যা গ্রামীণ ব্যাংক তো একদম নিচেই? হ্যাঁ, নিচে গ্রাউন্ড ফ্লোরে আছে, তাই না? ওকে, এখানে অ্যামেনিটিস কি কি আছে দাদা? ইনভার্টার দেখলাম, ওয়াইফাই আছে। হ্যাঁ, ওয়াইফাই আছে, ইনভার্টার আছে, সিসি ক্যামেরা আছে। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে অ্যাকোয়াগার্ডের জল আছে। আর কোনো গেস্ট যদি রান্না করে খেতে যায় তাদের জন্য। হ্যাঁ, এই তো দেখছি দাদারা রান্না বান্না করে খাচ্ছেন। বাসনপত্রটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে আপনার গ্যাস ওভেন আর গ্যাস দিচ্ছেন বা বাসনপত্র দিচ্ছেন, এগুলো মানে চার্জেস কত আছে? চার্জেস বলতে ছোটখাটো যদি ফ্যামিলি হয় 4-5-6 জন, তাহলে বাসনটা ফ্রিতে পাবে। আচ্ছা, ঠিক আছে। আর যদি ওর থেকে বড় হয় তাহলে বাইরে দিয়ে হাঁড়ি কড়াইটা জাস্ট ভাড়া করে আনতে হবে, বড় জিনিস। আর গ্যাসটা নিচ থেকে ভাড়া করে আনতে হয়, আর ওভেনটা ভাড়া করে আনতে হয়। আচ্ছা, তো ভাড়া ওটা কত আছে? পার্টিকে এখানে গ্যাস 150 টাকা কেজি নেয়। ওয়েট করে দেবে, আবার ওয়েট করে নেবে। ঠিক আছে। ওভেন ভাড়া ডবল ওভেন গুলো নিচ্ছে 40 টাকা পার ডে। আর হাই স্পিডের ওভেন 80 টাকা ভাড়া নেয়। ওকে, এটা আপনার কাপল ফ্রেন্ডলি তো গেস্ট হাউসটা? হ্যাঁ। আচ্ছা, আইডি কার্ড দুজনেরই লাগবে, তাই তো? আর পেট ফ্রেন্ডলি? পেট ফ্রেন্ডলি ক্যাটস বা ডগস যদি কেউ নিয়ে আসে? না, ডগস পেটস অ্যালাউড নেই। আচ্ছা, আর সিঙ্গেল পারসন আপনারা অ্যালাউ করেন? সিঙ্গেল বলতে জেন্টস আছে, ঠিক আছে, অ্যালাউ, কিন্তু লেডিসের পক্ষে সিঙ্গেলটা। আর গ্রুপ বা আপনার বাস পার্টি? হ্যাঁ, গ্রুপ বাস পার্টি অ্যালাউ আছে, গ্রুপ পার্টি অ্যালাউ আছে। গ্রুপ পার্টি যদি রুম নেয়, ধরুন 9টা রুম নিল, এবার তারা তো এখানে রান্না করবে। এবার রান্নার চার্জের জন্য একদিনের শুধু একটা রুমের এক্সট্রা পয়সা ধরা হয়। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর কেউ যদি ভাবুন রান্না করে না খেতে চায়, ঠিক আছে, বাইরে দিয়ে এনে খেতে পারে, হোটেলে খেতে পারে, বা অর্ডার। এখানে রেস্টুরেন্ট আছে না? প্রচুর রেস্টুরেন্ট বা হোটেল আছে, বাঙালি হোটেলও আছে। হ্যাঁ। আর আপনাদের বুকিং নাম্বার কি আছে? বুকিং নাম্বার এই যে। আচ্ছা, বুকিং নাম্বারটা আপনাদের দেখিয়ে দিই, প্লাস আমি স্ক্রিনেও দিয়ে দেবো, 9123801733। এবার কেউ যদি দাদা বুক করতে চায়, কিভাবে বুক করবে? মানে মোবাইল নাম্বারে কল করে বুক করবে? হ্যাঁ, মোবাইল নাম্বারে কল করে। অ্যাডভান্স কত দিতে হয়? অনলাইনে বুকিং হয়। অনলাইন মানে আপনারা কিউআর কোড পাঠিয়ে দেন, বুকিং হয়ে যায়। এটা কি আপনার মালিকের নাম্বার, ওনারের নাম্বার? ঠিক আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার আপনাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। রুম নম্বর দেখে নিন 203। এই রুমটা আমি বেছে নিয়েছি, এটা আপনার ফার্স্ট ফ্লোরে আছে। এই রুমটা বাছার একটাই কারণ, সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে 3টে রুম আছে। দেখুন, টোটাল 3টে রুম আছে, আর 3টে রুমে কিন্তু ব্যালকনি রয়েছে। বা সেকেন্ড ফ্লোরে শুধুমাত্র একটা ফ্লোরে আপনারা ব্যালকনি পাবেন, আর বাকি রুমগুলোতে ব্যালকনি কিন্তু নেই। রাইট সাইডে দেখুন সিসিটিভি ক্যামেরা রয়েছে, তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই। এই গেস্ট হাউসে আপনারা ইনভার্টার পেয়ে যাবেন। আর এই রুমটা সিলেক্ট করার আরেকটা রিজনও আছে, রুমের ঠিক অপোজিটেই দেখুন এখানে কিন্তু ওয়াইফাই রয়েছে। তো আমার তো ভিডিও আপলোড করতে হয়, তো আমার ওয়াইফাই স্পিডটা একটু ভালো চাই, তো তাই জন্য এই রুমটা আমি সিলেক্ট করে নিয়েছি। আরেকটা জিনিস আপনাদের দেখাতে চাই, সেটা হচ্ছে দুটো ফ্লোরেই, মানে ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোরে আপনারা কিন্তু অ্যাকোয়াগার্ডের জল পেয়ে যাবেন। তো জল কিনে আপনাদের কিন্তু খেতে হবে না। তো চলুন এবার আপনাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। দেখুন, ঢুকেই লেফট সাইডে একটা বেসিন রয়েছে, এইটা হচ্ছে আপনার রুমটা আপনাদেরকে পরে দেখাচ্ছি, আগে আপনাদেরকে বাথরুমটা দেখাই। দেখুন, ঢুকেই আপনার রাইট সাইডে রয়েছে বাথরুম, নিট অ্যান্ড ক্লিন আছে, কোমোড পাচ্ছেন। এটা হচ্ছে আপনার শাওয়ার, এখানে কিন্তু কোনো গিজার পাবেন না। আর এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, আপনারা ভিডিওটাকে পজ করে পড়ে নিতে পারেন। দেখুন, এটা হচ্ছে আপনার রুম, স্ট্যান্ডার্ড রুম আছে, একখানা টুল রয়েছে, এই পাশে একটা সেন্টার টেবিল আছে, আর এটা হচ্ছে আপনার বেড। দেখুন, কিং সাইজের বেড আছে, এখানে আপনারা আরামসে 3 জন শুতে পারবেন। কমপ্লিমেন্টারি মেডিমিক্সের একটা সাবান দিয়েছে, টাওয়েল দিয়েছে, ওপরে আপনারা ফ্যান পেয়ে যাবেন, এসি একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর এটা হচ্ছে আপনার টিভি, একটা মিরর পেয়ে যাবেন। আর এই রুমে আপনারা কিন্তু ব্যালকনি পাবেন। চলুন ব্যালকনিটা দেখিয়ে দিই, বেশ বড় সাইজের কিন্তু ব্যালকনি আছে, একটা চেয়ার রয়েছে দেখুন। আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ। এখান থেকে আপনারা রোড ভিউ পেয়ে যাবেন, আর সি বিচটা কাছেই রয়েছে। সো আপনাদেরকে রুম ট্যুর করিয়ে দিলাম। এবার আপনাদেরকে ট্যারিফটা বলে দিই। এখানে প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু এসি রয়েছে, আর আপনারা যদি নন এসি চান, এসিটাকে বন্ধ করে দেওয়া হয়। তো নন এসির ট্যারিফ হচ্ছে আপনার অফ সিজনে 720, আর সিজনে হচ্ছে আপনার 1220। আর এসি রুমের ট্যারিফ হচ্ছে আপনার অফ সিজনে 1120, আর সিজনে 1620।
একজন গেস্টকে পেয়ে গেছি। দাদা নমস্কার। নমস্কার। কি করছেন দাদা? রান্না বান্না হচ্ছে? এই রান্না বান্না করছি। কি হচ্ছে? ডাল করলাম, আলুর ডিমের ঝোল করছি। আচ্ছা আচ্ছা। আর ভাত হয়ে গেছে। আচ্ছা, ডিমের ঝোল হচ্ছে। হ্যাঁ, তাই তো? হ্যাঁ। বলছি আপনি কদিন ধরে আছেন এখানে? আমি এই 6 দিন আছি এখানে। 6 দিন ধরে আছেন? আচ্ছা, মানে আপনি কি মানে ঘুরতেই এসেছেন? হ্যাঁ, ঘুরতেই এসেছি আমি। আচ্ছা, আর কদিন আছেন এখানে টোটাল? আর আজকে রাত্রে চলে যাব। মানে 7 দিনের জন্য এসেছেন? কজন এসেছেন? ফ্যামিলি নিয়ে এসেছেন? ফ্যামিলি নিয়ে এসেছি। আচ্ছা, আপনাদের এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করুন, আমার সাবস্ক্রাইবাররা যদি আসে। এক্সপেরিয়েন্স খুবই ভালো, হোটেলও খুব ভালো। আচ্ছা। এবং আমাদের খুব ভালো হেল্প করেছেন দাদা। আচ্ছা আচ্ছা। তো এখানে ঘুরতে মানে পরিষেবা ভালো আছে? হ্যাঁ, পরিষেবা খুবই ভালো। আচ্ছা, মানে এখানে ওনারা সব গ্যাস ওভেন থেকে শুরু করে গ্যাস সব রান্নার ব্যবস্থা আছে এবং যা যা আপনাদেরকে বোধ র মেটেরিয়ালস গুলো সব কিনে আনতে হচ্ছে? হ্যাঁ, পাশেই বাজার আছে। আচ্ছা, তো ওখান থেকে বাঙালি বাজার থেকে? হ্যাঁ, বাঙালি বাজার থেকে কিনে নিয়ে আসছি। ওকে ওকে। আর আমার সাবস্ক্রাইবাররা যদি আসতে চায় আপনি কি রেকমেন্ড করবেন? অবশ্যই অবশ্যই, এখানে আসতে পারেন, কোনো অসুবিধা নেই, সব রকম ফ্যাসিলিটিস আপনারা পাবেন। আচ্ছা, রুম সার্ভিস কিরকম আছে? রুম সার্ভিস ভালো, খুব ভালো। আচ্ছা, এসি নন এসি দুটোই আছে, আমরা এসিতে ছিলাম। আচ্ছা, তো আপনারা চাইলে নন এসি। আপনি কোন রুমে আছেন? 300? আমি আপাতত 307-এ আছি। 307-এ আছেন, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এবার আপনাদেরকে আরেকটা রুমের ট্যুর দিচ্ছি। রুম নম্বর দেখে নিন 308। এটা কিন্তু 2nd ফ্লোরে রয়েছে। এই রুমে কিন্তু আপনারা কোনো ব্যালকনি পাবেন না। সো রুমে ঢুকলাম, ঢুকেই রাইট সাইডে ডান দিকে দেখুন, এটা হচ্ছে আপনার বাথরুম। বাথরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন আছে। একখানা কোমোড পেয়ে যাবেন, এই পাশে বেসিন রয়েছে, আর ওপরে দেখুন এটা হচ্ছে আপনার শাওয়ার। আর এই রুমটা দেখুন যথেষ্ট বড় রয়েছে। আমি যে রুমটাতে আছি তার থেকে কিন্তু অনেকটাই বড় আছে এই রুমটা। এই পাশে লেফট সাইডে আপনারা একটা টিভি পাবেন, ফ্যান রয়েছে, যেটা আপনাদেরকে বললাম প্রত্যেকটা রুমেই কিন্তু এসি রয়েছে। নন এসি নিলে সুইচটাকে অফ করে দেওয়া হয়। চেয়ার রয়েছে, টেবিল পেয়ে যাবেন, ডাস্টবিন রয়েছে, আর একখানা মিরর রয়েছে। আর যেটা আপনাদেরকে বললাম যে এই রুমে কিন্তু আপনারা কোনো ব্যালকনি পাবেন না, বাট উইন্ডো থেকে আপনারা রোড ভিউ পেয়ে যাবেন। দেখুন, সো আপনাদেরকে দুটো ক্যাটাগরি রুম দেখিয়ে দিলাম, একটা উইথ ব্যালকনি আর একটা হচ্ছে না উইদাউট ব্যালকনি। সো আজকের মেনুটা আপনাদের বলে দিই। রান্নাবান্না চলছে এখন। আলু উচ্ছে ভাজা হবে, পাঁপড় ভাজা একটু করে নেব, ডালটা করছি না কারণ একা হাতে সব কিছু করা সম্ভব না। চাটনি করব, আর তার সাথে যেটা মেন আইটেম রয়েছে, ভাত অলরেডি হয়ে গেছে। ভাতটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন, ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে এখানে। আর তার সাথে রয়েছে সয়াবিন আলু তরকারি করছি, একটু কষা কষা করে করব যাতে খেতে ভালো লাগে। আজকে নিরামিষ তো, আজকে তো মাছ মাংস কিছু খেতে পারবো না। এটা কিন্তু একদম আমার কাছে একদম নতুন এক্সপিরিয়েন্স একটা। এটা হয়ে গেলে তারপর আলু রয়েছে, আর তার সাথে উচ্ছে ভাজাটাও করে নেব। সো যখন পুরো রেডি হয়ে যাবে তখন আপনাদের সব কিছু দেখাবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার অলমোস্ট দুপুর 2টো। লাঞ্চ প্রিপারেশন ডান। দেখুন কি কি বানিয়েছি আগে দেখিয়ে দিই। ভাত বানিয়েছি, উচ্ছে আলু ভাজা, পাঁপড় ভাজা, এটা হচ্ছে আপনার সয়াবিন আলু তরকারি একটু কষা কষা করে বানিয়েছি, আর এটা হচ্ছে আপনার চাটনি। আমি অনেক রেস্টুরেন্ট আর হোটেলে গিয়ে খাবার রিভিউ করেছি, বাট প্রথমবার আমি নিজের খাবার রিভিউ করব, তো দেখি কিরকম হয়েছে। একটু ভালো করে মেখে নিই। ফার্স্ট বাইট, ভালো হয়েছে, সিরিয়াসলি ভালো হয়েছে। মানে অনেকদিন পর রান্না বান্না করলাম, আর এই এক্সপিরিয়েন্সটা আমার সবসময় মনে থাকবে। এই ফার্স্ট টাইম বাইরে গিয়ে আমি কিন্তু রান্না করে খেলাম। সো আপনারাও যদি গেস্ট হাউসে এসে নিজের মতন করে রান্না করে খেতে চান বাজারে গিয়ে, তাহলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টেরেস। আপনারা যদি কাপড় চোপড় ধুয়ে শুকোতে চান এখানে কিন্তু অনায়াসে শুকোতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার রাত 9:30। 4 পিস রুটি রয়েছে, আর এটা হচ্ছে আপনার তরকা। দুপুরে রান্না বান্না করে পুরো হাঁপিয়ে গেছি, তাই জন্য আজকে ডিনারটা বাইরে থেকেই আনলাম, আর হালকাই খাচ্ছি। 4 পিস রুটি আর তরকা নিয়ে নিয়েছি। একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে গেস্ট হাউসের আশেপাশে প্রচুর আপনার খাওয়ার দোকান আছে। আপনি রুটি থেকে শুরু করে ভাত, যেটা আপনার খেতে ইচ্ছে করবে আপনারা কিন্তু গিয়ে নিয়ে আসতে পারেন। আর একটা জিনিস আমি এখানে অ্যাড করতে চাই, আমি চা লাভার, আমি চা খেতে খুবই ভালোবাসি। আমি স্বর্গদ্বারের কাছাকাছি অনেকগুলো চা খেয়েছিলাম, আর সি বিচের কাছে আমি চা আর কফি খেয়েছিলাম। একটা চাও আমার কিন্তু পছন্দ হয়নি। বাট এই গেস্ট হাউসের পাশে দেখবেন দুখানা দোকান আছে, রাইট সাইডে গেলেই আপনার দুখানা দোকান পড়বে, সেখানে কিন্তু দুর্দান্ত চা বানায়। সো এখানে যদি আসেন তাহলে ওনাদের চা কিন্তু অবশ্যই ট্রাই করবেন।
অলরাইট, আপনাদেরকে গেস্ট হাউসের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, একদম নতুন চ্যানেল, আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটা গ্রো করবে না। আর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন যে ভিডিওটা কিরকম লাগলো। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।